ওগো স্বামী, আমি ফাতেমা মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন, আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কত গরিব, কত গরিব। আবু যর গিফারি বলে, আলী ভাই জীবনে বহু যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে কাঁদতে দেখি নাই। আজকে কি যুদ্ধ তোমার জীবনে, আমার জানলার পাশে এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কার জন্য কবর খুঁড়বো? আর যদি মরে যায় দিনের বেলাকে কবর খুঁড়লে হবে না। আলী বলতেছে, আবু যর একজন পর্দানিশী ফাতেমা এই দুনিয়া থেকে রাতের বেলা বিদায় নেবে, এই রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর আমার বিবির কবরকে আমি উঠতে পারি, তুই আমার বন্ধুরে যা যা একটু কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা নিজেও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। আপনারা বলেন তো, স্বামী বাহির থেকে এসে ঘরের মধ্যে যদি সব কিছু সুন্দর দেখে, পুরুষ মানুষের মন খুশি হয় না, ব্যাপার হয়? আলী বলতে, ফাতেমা এত সুন্দর করে বিছানা সাজায় রাখছো, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজায় রাখছো, এবং তুমি সুন্দরী সাইদা গুইদা বসে আছো। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, হাসান হোসেন তোমরা 2 ভাই একটু আমার কাছে আসো। হাসান হোসেন যেই মাত্র ফাতেমার কাছে কানে কানে ফিসফিস করে বলতে যে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে গোপন কিছু গল্প আছে। হোসেন বুঝবার পারেনি, কিন্তু হাসান বুঝবার পারছে, কারণ আমাদের বয়স এখন 3-4 বছর হয়ে গেছে, আর 3-4 বছরের বাচ্চারা যদি ঘরের মধ্যে থাকে তাহলে বাপ মা প্রেম প্রীতি করতে পারবে না। রাসূল বলেছেন, তোমার সন্তান যতদিন দুধ পান করবে, সন্তানের সামনে বউকে আদর করো, সন্তান দেখবার পারবে কিন্তু বুঝবার পারবে না। যেই মাত্র সন্তান মায়ের দুধ পান করা বাদ দিবে, তখন সন্তান চেতন থাকলে ঘরের মধ্যে বউকে আদর করো না, কারণ তোমার সন্তান মেমোরির মধ্যে নিয়ে বাহিরে গিয়ে বলবে, আব্বা তাই মা চাপা ধরছিল। ইসলাম কত সুন্দর, সন্তানের 3 বছর বয়সে মাকে প্রেম করা যাবে না। হাসান হোসেন হাসতে হাসতে 2 ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলিছে। যেই দরজা বন্ধ করছে, আপনারা বলেন তো, আমি যত বড়ই হুজুর হই, বাড়ি যাওয়ার পরে এই টুপি আর মাথার থাকে। আমি যদি বউকে বলি, গো তোমার ফিরি ফিরি 8 ঘন্টা ওয়াজ শোনাবো, বউ বলতেছে ঘন্টাকে 10,000 টাকা দিলেও সম্ভব না। ওয়াজ করে আসছেন হুজুর সাথে, এখন হুজুর আছেন, তুমি খুলেন, একটু দেরি হলে নিজেই খুলে দেয়। তার মানে বোঝা গেল, আপনি যত বড়ই হুজুর হন, বউ দরজা বন্ধ করলে আর হুজুর থাকা যাবে না, আর পীর সাহেব চলবে না, আর নবী গিরিও চলবে না। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, আয়েশা আমার দরজা খোলা থাকলে আমি নবী, বন্ধ হলে আমি স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। কেরে বা কিছু থাকলে আমার কও, কিছু কবা? হ্যাঁ ঠিক আছে, চলবি ওয়া চলবি। লিল্লাহে তাকবীর। যেই মাত্র হযরত আলী মাথার টুপি খুলেছে, ও ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। আজকে 6 মাস হলে তোমাকে আদর করতে পারি নাই, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর নবী বিদায় নেওয়ার পর তোমার মধ্যে কোনো আনন্দ দেখিনি।
আজকে ঘর সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমিও সাইদা গুইদা বসে আছো ফাতেমা। বাচ্চা দুইটাকে বের করে দিয়া যখন দরজা বন্ধ করলে আমি বুঝবার পারছি গো আজকে তুমি আমার সঙ্গে প্রেম নিবেদন করবা। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলতেছে ফাতেমা কান্দো কেন, চলে আসো আমার বুকের ভিতরে। দুইখানে হাত বাড়ায় যখন স্বামী ডাকতেছে, ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকে মাথা লুকায় বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিছেন। ধরে গান সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি মুচকি মুচকি হাসতেছেন। হযরত আলীর কপালে চুমা দে বলে স্বামী গো আমি আমার বাবার মুখে শুনেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হচ্ছি শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি ফাতেমা জানি আপনার চাইতে বেশি জ্ঞানী এই দুনিয়াতে আর কেউ নাই। ওগো স্বামী আমি বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, আমার আলী হচ্ছে আল্লাহর সিংহ। আপনি শুধু জ্ঞানী না পৃথিবীর শ্রেষ্ঠ বীর। আমি ফাতেমার মৃত্যুর খবর শুনে আপনি যেভাবে পড়ে গেছেন মনে হয় আপনি বীরও নাই, আপনি জ্ঞানীও নাই। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। সবাই আমার সঙ্গে অন্তর থেকে বলেন এ দুনিয়াতে আসলে, সবাই কবেন পারে। যারা যুবক আছেন, যারা জুয়ান তাগড়া আছেন তারা মনে করতে যে আমরা এখন লই। আপনি পেপার পত্রিকা ফেসবুক খুলে দেখেন বর্তমানে বুড়াকের চাইতে জুয়ানেরা বেশি মরতেছে। মাঝের সাথে মোটর সাইকেল ঘুটঘুটির সাথে বাজে দিয়েছে, অটো ভ্যানের সাথে বাজে দিয়েছে, ট্রাকের সাথে বাজে দিয়ে একটা বুড়াও রাস্তা পার হওয়ার দাম মরতেছে। আমি দেখছি আমার এক মুরব্বীর চাচা রাস্তা পার হওয়ার সময় 3 দিকে তাকায়। আমি চাচা কি দেখতেছেন? দেখতেছি বাহ হট করে কোন ট্রাক আসে বাস আসে দেখেন একবার এই দিকে তাকায় মুরব্বী দেখে দেখে পার হয়, আর জুয়ানগুলো দেখে একদিকে তাকে পার হচ্ছে। অধিকাংশ অ্যাক্সিডেন্ট যুবকেরা করতেছে। আপনার বলেন তো আসলে তো আপনাকে এলাকার কোনো কানা অ্যাক্সিডেন্ট হয়ে মরছে? কানা এই কানা চোখে দেখে না, এই শালা অ্যাক্সিডেন্ট হয়ে মরে না, আর সকালগুলো মরতেছে। তার কারণ কি? কারণ কি রে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে ফাতেমা কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যাবেন না? যাবেন কখন? আমার হোটেলে 2 জন ছেলে মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে হুজুর সাইদি সাহেবের মনে হয় ফাঁসি হবি, মানে কয়েক বছর আগে। আমি বললাম কেমনে? আবার রিভিউ করতেছে হুজুর সাইদি সাহেবের বাঁচাবার পারবেন না, ফাঁসি হবি। এটা বোঝানোর জন্য বলতেছি। তা আমি চা বললাম এই 2 জনকে 2 কাপ দুধ চা দাও। তারা দুধ চা সামনে নিয়ে বলে হুজুর আমরা সাইদি হুজুরের ফাঁসির কথা বলতেছি আর আপনি আমাকে চা দিলেন। আমি চা দিয়ে একটা ওয়াজ করবো। বলে কি ওয়াজ হুজুর? তোমার মৃত্যু হবে। যেই কছি তোমাদের মৃত্যু হবে অর্জন করছে। আমি খেলাম পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। আপনার বলেন তো যাদের ফাঁসি হচ্ছে কেউ বেঈমান হয়ে মরছে? কারণ ফাঁসি দিয়ে যাচ্ছে, কলমা পড়তেছে, তওবা পড়তেছে, ফাঁসির দড়ি গলা দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তারপরে ফাঁসি কার্যকর হচ্ছে। আর যারা এমনি এমনি মরতেছে এদেরকে কলেমার গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল বলেছেন যতই পাপী হও না কেন মৃত্যুর সময় কলমা পড়তে পড়তে তোমার যদি মৃত্যু হয় এক কলেমার ছেলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই হিসাবে তো ফাঁসির আসামি ভালো। তখন বলতেছে হুজুর জীবনে কান ধরতেছি আর বলবো না। আমি বললাম পাগলা খবরদার ফাঁসিলে চিন্তা করিস না, মরালে চিন্তা কর। আপনারা যারা এখানে বসে আছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? ওগো স্বামী
আমি ফাতেমা মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন, আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কত গরিব, কত গরিব! অনেক ধনী ধনী যুবকেরা ফাতেমাকে বিয়ে করার জন্য লাইন দিল। নবী বললেন, আল্লাহ কত ধনী আমার ফাতেমার বিয়ে করতে চাই। ফাতেমার বয়স যে 18 পার হয়ে গেল। আল্লাহ গো, ফাতেমার বিয়ে কার সঙ্গে হবে? আল্লাহ বলে, হাবিব আপনার দরবিবি খাদিজা মরে যাওয়ার সময় ফাতেমার হাতে আপনাকে তুলে দিয়ে গেছে। খাদিজা বলেছে, ফাতেমা আমি বিদায় নেওয়ার পর তোর মার দায়িত্ব কে নেবে? ফাতেমা বলেছে, মা আপনি কোনো টেনশন করবেন না, আমার বাবার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিলাম। আল্লাহ বলে, হাবিব রে আপনার ফাতেমা দায়িত্ব তুলে নিয়েছে হাতে, তারে যদি দূরে বিয়ে দেন আপনি কেমনে থাকবেন? আপনার কাছেই একজন যুবকের সঙ্গে বিয়ে দেন। রাসূল বলে, আল্লাহ আমার কাছে সেই যুবককে? আল্লাহ বলে, সামনে তাকায় দেখেন। নবী তাকায় দেখে হযরত আলী দায়াস। রাসূল কয়, আল্লাহ ই তো আমার আপন চাচাতো ভাই। আলী কিন্তু হযরত আল্লাহ নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের বেটা। ধরে গেল ঠিক কিনা? আবু তালেবের বেটা হলো 2টা, একটা হলো জাফর আর একটা হলো আলী। আমি আল্লাহ পছন্দ করেছি, আপনার কি আপত্তি আছে? নবী কান্দার বলে, আল্লাহ এর মতন গরিব দুনিয়াতে কেউ নাই, ক্ষুধা লাগলে আমার কাছে দাঁড়ায়, খাবার দিলে খায়, না দিলে সারা রাত না খেয়ে ঘুমায়। আল্লাহ বলে, হাবিব আমি নিজেই আলীর সঙ্গে ফাতেমাকে পছন্দ করলাম, এখন বলেন তোর আপত্তি করে কোনো লাভ আছে? নবী ডাকতে বলে, আলী রে তোর কপাল খুলে গেছে, আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে। আলী নবীর সামনে খালি বুড়া আঙ্গুল মাটির মধ্যে দিয়া মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, আলী রে বিয়ার পরে যে দায়িত্ব তুমি কি পালন করতে পারবা? আমার আল্লাহ নবী আছে, কোনো টেনশন নেই, আমার আল্লাহর নবী আছে, কোনো টেনশন নেই। ঠিক আছে মহারণা দাও। আলী বলতেছে, হুজুর আমার কি আছে মহারণা দেওয়ার মতন? রাসূল বললেন, তোমার মাথার হেলমেট বিক্রি করো। হযরত আলী মাথার হেলমেট নিয়ে যখন বাজারে যাচ্ছেন, পিছন দিক থেকে ওসমান গনি ডাকে আর বলে, আলী ও আলী তুমি কোথায় যাও? আলী বলতেছে, ওসমান ভাই আমার ভাগ্য খুলে গেছে, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে। তাহলে হেলমেটটা কোথায় যাও? বলে বাজারে বিক্রি করে মোহর আদায় করব। ওসমান গনি বলে, কত দাম নিবে? আলী বলতেছে, আপনার কাছে দাম চাইলেই ঠকা হবে, আপনি দেন। ওসমান গনি 1 থলিয়া টাকা দিছে। হেলমেট আলী ওসমানের হাতে দিয়ে যখন যাবার চাই, ওসমান কান্দের বলে, আলী কত দাম দিলাম, একটাবার কি তুমি গুনাহ দেখবা না? আলী কান্দের, ওসমান ভাই এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন সন্দেহ করে না। ওসমান কয়, আলীর একটাবার গুনে দেখো। হযরত আলী গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দের, ওসমান একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান বলে, আলী রে তোমার মাথার হেলমেট দুনিয়া বিক্রি করলেও কেউ কিনতে পারবে না। এখন তোমার হেলমেট তোমারই দিয়া দিলাম, আসাদুল্লাহিল গালিবের হেলমেট দুনিয়ার কে মাথায় দিবে? আলী কান্দার, ওসমান এই বিপদের দিনে এত বড় উপকার করলেন। ওসমান বলে, আলী কেবলমাত্র জান্নাতের আশায় তোমার মতন দরিদ্রের সঙ্গে নবী তার কলিজার টুকরা দিবে, আমি একটু সাহায্য করে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই দিবার পারলাম না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের আলোতে দাফন করবেন চলবে না। আমার কবরের খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানতে পারে, ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। আলী আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার ব্যবস্থা কেন করব না? হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো,
ভালো, স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে কর না, কার কাছে? এটা হামাকের গুলা ল উল্টা কি কয়, খালি তুমি আমার দেখবার পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। মায়েরা রে, যদি পর্দার অন্তরে থাকেন তাহলে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কোনো নারীকে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন ঠিক করে আপনারা স্বামীর দেখ না, জোরে কন্ডে বলে হাসিনা স্বামীর নাম আসলে ওয়াজেদ মিয়া, আর বাড়ি আবার আমাকে বগুড়া পার হলি পীরগঞ্জে, বুঝলেন? হায় হায়, একদিন এই জাফরুলের কাছে, গণস্বাস্থ্যে জাফরুলের কাছে ওয়াজেদ মিয়া চাকরির জন্য গেছে। ওয়াজেদ মিয়া বলতেছে ভাই আমাকে একটা চাকরি দাও। তো জাফরুল বলতেছে তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খোঁজো। ওয়াজেদ মিয়া যা কান দিছে ভাই, জাফরুল থামার পারে না ভাই, কান্দার কারণ হলো হাসিনা একটা মালকে, ওই যেদিন থেকে প্রধানমন্ত্রী আছে সেদিন থেকে আমার কোনো শান্তি নাই। মেয়ে মানুষ যখন নেত্রী হবে মরদ মানুষ বিপদে পড়ে কানবে। যখন কথা কান না কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের নিচে থাকবি না উপরে থাকবি? নিচে। আপনারা বলেন নিচে না উপরে? এটা কি আমার আয়াত না আল্লাহর কোরআনের আয়াত? হ্যাঁ। তো বাংলাদেশের কতগুলো নারীবাদী ওরা ঢাকা ভার্সিটিতে মিছিল করছে, নারী পুরুষের সমান অধিকার, পিছন থেকে ছেলে ছাত্ররা কয় দিতে হবে দিতে হবে। আল্লাহ কয় নারীর উপর পুরুষ থাকবে, আর এরা কয় সমান অধিকার দেওয়া লাগবে। আচ্ছা, নারী যদি মা হয় আপনারা বলেন তো বাপের চাইতে মায়ের অধিকার কম না বেশি? নারী যদি মেয়ে হয় ছেলের চাইতে মেয়ের অধিকার কম না বেশি? আপনার বোঝেন না, ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি, বাপের চাইতে মায়ের অধিকার বেশি। কারণ কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। ধরে কোন কথা কম না কেন? এখন তাসিমা নাসরিন নির্বাচিত কলমের নারী পুরুষের সমান অধিকার চায়। আমি বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ কিন্তু কতক জায়গাত মেয়েদেরকে দাম বেশি দিচ্ছে, কিন্তু এক জায়গাত খালি বইয়ের নিচে স্বামীর তলে বউ থাকে, এটা এরকে পছন্দ না। এই বউগুলো স্বামীর উপরে থাকবে। এখন উপরে থাকলে কি হবে? একটা দৃষ্টান্ত দিই। পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে, মাছ ধরে বিক্রি করে। কিন্তু একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝলেন, ধুলাবালি খালি উঠতেছে। এখন জ্বালা স্বামী বলতেছে আমার তো পেশাব লাগলো রে। বউ বলতেছে না, খবরদার দরজা খোলা যাবে না, দরজা খুললে বাইরে ধুলাবালি এসে সব পাকে দেবে। স্বামী বলতেছে তাহলে আমি ঘরের মধ্যে পেশাব করি। বউ কয় তুমি এত বড় মানুষ, ঘরে পেশাব করে থাকা যাবে? স্বামী কয় পেশাব লাগিয়েছে রে, ঝড়ও তো থামে না। বউ কয় তাহলে একটা কাম করো, আমার কান্দর চলো, ওপরে একটা শুটিং করো, তোমার এই যন্ত্র বরাবর একটা শুটিং করে ওই শুটিং দিয়ে পেশাব করো। তো এখন এই চাকু নিয়ে ওটা চাকাই কাটা শুটিং করে ওই দিয়ে পেশাব করছে। 1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয় আমারও তো লাগছিল। তো স্বামী বলতে শুটিং করাই আছে, নতুন করে আর করা লাগবে না, আমার কান্দর চলো কাম করো। এবার বউ কান্দর দিছে, বউ শুটিং বরাবর পেশাব করে, পেশাব স্বামীর বুক ভিজা যায়। স্বামী ছিল এই বউ কোথায় পেশাব করে পড়ে কোথায়? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গার সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কি না? সব জায়গার সমান চলবে? আজকে আমাদের বাংলাদেশ শোনেন, শেখ মুজিবুর যতদিন আসলো বাংলার কোনো সমস্যা হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতদিন ছিল আমাদের কোনো চিন্তা হয়নি। এরশাদ চাচা খারাপ হলেও 9 বছর ভালোই দেশ চলেছে। তোরে কোন কথা ঠিক কিনা? তারপরে এই যে মেয়ে মানুষের শুরু হতে ভাই, আমাদের কলিজার মধ্যে আর শান্তি নাই। তোরে কোন কথা কন না। এই জন্য রাসূল বলেছেন হালাকাতের রাজুলু হিনা আতা আতিন নেশা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন নারীদেরকে প্রধানমন্ত্রী বানাবে। এখন আমরা আগামীতে আর মেয়ে মানুষ দেখবো?
মেয়ে দিন দেখা শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে গান কথা দেখে না। কারা কারা পুরুষকে শাসন ক্ষমতায় দেখতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ। কলিজা ভরে গেছে ভাই। রাত 1:30 বাজতেছে, আপনাকে চেহারা থেকে মনে হচ্ছে কেবল 8টা বাজছে। এই বুড়ার ওয়াজ ভালো লাগতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে। আমার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি কান্দে নেবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর খনন করে আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে আপনি বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষের কাছে যেন কবরের খবর না দেয়। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফুঁপাইতেছে। আবু যর গিফারি চমকে গেল, এত রাত্রে আমার জানলার পাশে কে কান্দে? দরজা করে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে কাঁদতে দেখি নাই। আজকে কি যুদ্ধ তোমার জীবনে? আমার জানলার পাশে এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কার জন্য কবর খুঁড়ব? আর যদি মরি যাই, দিনের বেলাকে কবর খুঁড়লে হবে না। আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী ফাতেমা এই দুনিয়া থেকে রাতের বেলা বিদায় নেবে, এই রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর, আমার বিবির কবরকে আমি উঠতে পারি, তুই আমার বন্ধুরে যা যা একটু কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। কি মনে করতেছেন মুসলমান? আপনার কবরে কোনো দরজা নাই, জানলা নাই, কবরে কোনো বালিশ নাই, কোনো কিছু নাই। আপনার কবর অন্ধকার থাকবে না। ইমানের আলো, আমলের আলো দিয়ে কবর নূরান্বিত হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য গায়ক বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আবু যর গিফারি দেখে ওই যে বাতি, সবুজ রঙের বাতির আলো গোলাকার হয়ে পড়েনি। গোলাকার আলোটা কি হয়ে পড়ে? গোলাকার, কিন্তু আলো 4 কোণা হয়ে পড়ছে। কি কোণা? আবু যর গিফারি চমকে গেল, এই আলো কে জ্বলাইলো? কোথ থেকে আলো আসলো? আলো 4 কোণা দেখে 4 কোণার মধ্যে কোদাল দিয়ে কবর খনন শুরু হয়ে গেল। কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি আবেগে, একটা হলো বিবেক, একটা হলো আবেগ। বাংলাদেশের মানুষ আবেগেই বেশি চলে, আবেগ। ডক্টর ইউনূস আসার পর থেকেই সব আবেগে চলা শুরু হচ্ছে। কে রে পাগলা, 15.5 বছরের জঞ্জাল এই 3 মাসে সাইজ করবে। আপনি জানেন এই মাসে, এই গত সপ্তাহে $5 বিলিয়ন রিজার্ভ ফান্ডে হাত দেয়নি। রিজার্ভ ফান্ডে হাত না দিয়ে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করছে ইউনূস সরকার। এরপরে সুবহানাল্লাহ যদি না করেন, আপনারা হিংসুক বারে, আপনারা হিংসুক রে। এখানে হাসিনা এক সাংবাদিক করছিল, তা আপনি যে বিপদে ওরা ভারতের লোকে আছেন, এই বিপদে কোন দোয়া করতেছেন? হাসিনা যা কান দিতে ভাই, বলবার গেলে খেলার নাম মনে হয়। আপনারা বলেন তো বিপদের দোয়ার নাম কি? আর সেই দোয়া আমাকে সিয়ারত বসে আছে, তারপর আপনাকে কি আবেগ
নাক দিয়ে কথা বললে হবে না, বিবেক দিয়ে কথা বলতে হবে। সব কিছু আমাদের ঋণের বোঝা মাথার চাপে দিয়ে সব টাকা বিদেশত পাচার করছে, জোরে কোনো কথা ঠিক কিনা? তারপরেও যে দেশ চলতিছে রে ভাইরে, এই সাইডে কয় না কেবা ঘুম ধরেছে, ঘুম ধরেছে বাবা। আবেগ আর বিবেক, আবু যার গিফারি আবেগে বলতেছে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে। কবর তুই কি বলতে পারিস? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন কবর খুঁড়তে আইছি? তুই কি জানিস খবর? আজকে তোর মধ্যে যাকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। আপনারা বলেন তো, ফাতেমা নবীর কে হয়? মেয়ে, কিন্তু নবী কিন্তু মা মা করেছে। একদিন মা আয়েশা বলল, হুজুর এই ফাতেমাকে আপনি মা মা করেন, এমন ভাবে কম মনে হয় আপনার মা। রাসূল বলে, আয়েশা তুমি কি মনে করো? তুমি আর খাদিজা দেখছে? আয়েশা কয়, না হুজুর দেখি। খালি খাদিজা যদি বেঁচে থাকতো তোর মতন বউ আমি বিয়ে করতাম না রে। হ্যাঁ, মা খাদিজা যতদিন জীবিত ছিল, ফাতেমার মা খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেনি। তাইফের ময়দান থেকে আমি যখন রক্তমাখা শরীর নিয়ে ফিরে আসলাম, আয়েশা তুমি জানো সেই বছর আমার চাচা আবু তালেব মারা গেছে, আমার খাদিজাও মারা গেছে। রক্তমাখা শরীর নিয়ে যখন ঘরে আসলাম, ঘরের মধ্যে আমার 3টা মেয়ে একসাথে ঢুকলো, রোকেয়া, জয়নাব আর কুলসুম। ওরা ঢুকা বলতেছে, আব্বা আপনি তাইফে না গেলেই ভালো করতেন। এই যে তাইফে গেলেন, এত মার মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই যে আপনার গোটা দেহ দিয়ে রক্ত বের হয়ে চামড়া কাটে এখন রক্ত বের হচ্ছে, এই কষ্টটা কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি তখন বললাম, ফাতেমা তুই দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা আপনার মাধ্যমে আমি আল্লাহকে কিছু বলতে চাই, আপনার মাধ্যমে আল্লাহরে কিছু বলতে চাই। রাসূল বলে, ফাতেমা কি বলবি? ফাতেমা বলতেছে, বাবা আমার আল্লাহর বাপ নাই, মাও নাই, আর জন্মের আগে আপনি বাপ হারাইছেন, 6 বছর বয়স আপনার মা মারা গেছে। বাবা গো, আল্লাহ শুধু আমি বলতে চাই, আল্লাহ আপনার বাবা যদি কলেমার দাওয়াত নিয়ে তাইফে যাইতো, আর তাইফবাসী যদি আপনার বাবাকে পাথর মারতো, তাহলে বলেন তো আল্লাহ আপনার কেমন লাগতো? আপনার কাজ আমার বাবা করতে গেছে তাইফে, আপনি ইব্রাহিমের জন্য শান্তির বাগান করে দিতে পারেন নমরুদের আগুনকে, আপনি মুসার জন্য সাগরকে রাস্তা বানাই দিবার পারেন আল্লাহ, আর আমার এতিম বাবার জন্য আপনি তাইফের পাথর কেন তুলা বানাবার পারলেন না? আমার বাবার কেউ নেই আল্লাহ, আমার বাবার কেউ নাই। এই বলে ফাতেমা যখন কাঁদতেছে, নবী বলেন, আয়েশা রে আমি মনে করলাম মনে হয় আমার ফাতেমা আর বাঁচবে না। কিছুক্ষণ পর দরজা খুলে উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, জয়তুনের তেল পানি গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম, ফাতেমা আবার কি বলবি আল্লাহকে? ফাতেমা বলতেছে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাবার গেলে দরজা বন্ধ করতে হয়। বাবা এত পাথর মারছে আপনার শরীরে, গোটা দেহ ঘা হয়ে গেছে, এই শরীরটা আমি পরিষ্কার করে দিবার চাই। রাসূল বলে, আয়েশা রে, ফাতেমা আমার মাথাটা তার উরাতের উপরে শোয়া দিয়া আমার দেহের কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গার উপরে গরম পানির মতো পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন
যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রের পাশে সে কাঁদতেছে। এত বছর পরে মাকে দেখা আমি আর নবী নাই আয়েশা, আমি একটা এতিম হইয়া মাকে যখন ধরবার চাই, আমার মা বলে আমি আর থাকবো না। আমি খপ করে মার হাতটা চাইবা ধরে বলি, মা আইছেন যখন আর আপনাকে যাবার দেব না। সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানিতে আমার ঘুমটা ভাঙে যায়। ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা মা বলে আমার হাতটা চাইবা ধরছেন। এই দেখেন বাবা, আপনি মা মা বলে আমার হাত, আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তুই হইলে আমার দরদের মা ফাতেমা। আবু জার গিফারি বলে, কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার পেটের দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ যুবকারে, মেসি নেইমারের পাগলা হচ্ছে মেসি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই মেসি আর নেইমার তোরা কোন ধর্মের? তো আল্লাহ আমরা খ্রিস্টান ধর্মের। আমি আল্লাহ কোরআনে বলেছি, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া জান্নাতের দিকে কেউ যাওয়ার পারবে না, যা জান্নাত। তখন মেসি নেইমার বলবে, আল্লাহ আমরা দুইজনে যাবো। তা আল্লাহ কয়, কে যাবে? কে? রাসূল কইছে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা আমাকে মহব্বত করে রাত 3টা পর্যন্ত খেলা দেখছে আর ফজরের সময় ঘুম পাড়ছে, ওই শালা করে ছাড়া আমরা যাবো? আল্লাহ খোঁজ করে দেখবি এই সংখ্যা বাংলাদেশিতে বেশি। মেসি বাংলাদেশ চিনি না, জানেন? মেসি বাংলাদেশ চিনি না। আর মেসির জার্সি গাওয়ার দিয়ে জুম্মা নামাজ পড়বার গেছে। ওই বললাম, কে রে ভাই, কার জার্সি? মনে নাই হুজুর। কে আজকে জুম্মার দিন, তাও তো মনে নাই। তাই আমি যুবকদেরকে বলি, বাজান, যেই দুইজন যুবক জান্নাতের সর্দার হবে তাদের আদর্শ গ্রহণ করো। মেসি নেইমারকে কলিজা থেকে ডিলিট করে দাও। ধরে কোন কথা ঠিক কিনা? কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবু যর গিফারি কোদাল মারতেছে। কিছুক্ষণ পরে, কবর রে, তুই কি জানিস রে কবর, আসাদুল্লাহিল গালিবের আলীর স্ত্রী ফাতেমাকে আজকে দাফন করা হবে। এ খবর কবর, তুই বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরে কে আসবে, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু, এই কথাটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি। এই কথাটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি। এই কথা বলা হয়েছে আমাকে। কথা কার কার জন্যে? তাহলে এখন বলেন তো, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় যদি মৃত্যু হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কি বিরক্ত হচ্ছেন? খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগল আসতো। পাগলের নাম হলো বাহালুল পাগল। ধরে কোন কি পাগল? কখনো হাসতো, কখনো কাঁদতো। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে বললেন, যাবো না। এই পাগল মাঝে মধ্যে হাসে, কান্দে, এক দরবার থেকে বের করে দেন তো। এই দরবারের সুনাম নষ্ট করলো। খলিফা হারুন দেখতেছে পাগলকে তার মারা পিঠা বের করে দেবে না। বললো, বাহালুল ভাই একটু আসো তো। বাহালুল ভাই শুনে খুশি হয়ে বলতেছে, যাবো না। কি বলেন? বলে, একটা কাজ তোমাকে দিব, কাজটা করবে। পাগল বলে, আমার কি কাজ দিবেন? বলে, এই যে লাঠি আছে আমার, এই লাঠিটা তোমার চাইতো বোকা যদি কেউ থাকে দুনিয়ায়, তাকে লাঠিটা দিয়ে দিয়ে দাও। তোমার চাইতো বোকা যদি কেউ থাকে। বাহালুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে চলে গেছে। 2-4 বছর আর আসেনি। উজির নাজির মন্ত্রীরা বলতে, যাবো না। পাগলকে আপনি কি শিখালেন? পাগল যে এই যে গেছে আর ফিরে আসে না, আসলে আসে না। খলিফা হারুন যখন দুর্বল হয়ে মৃত্যুর বিছানায়, ঠিক ওই সময় পাগল লাঠি নিয়ে হাসবি। খলিফা হারুন কয়, কে রে, তোমার সাথে বোকা মানুষ এখনো পাওনি, লাঠি তোমার হাতের মধ্যেই। পাগল বলতে, আজকে মনে হয় পাওয়া দেবে। খলিফা হারুন কয়, তুই আর আমি ছাড়া ঘরত কেউ নেই, আজকে কেমনে পাবি? বাহলুল পাগল বলে, যাবো না। আপনি বর্তমানে যেখানে অসুস্থ হয়ে পড়ে আছেন, এই জায়গার নাম হলো বাগদাদ। এখান থেকে যদি 10 দিনের সফরে মক্কায় যান, আপনি বলেন তো কেমনে যাবেন?
খলিফা হারুন বলে, বাহলুল, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচেনা। চীনা শহর থেকে অচেনা শহরে যদি যাই তাহলে মাল সামানা জোগাড় করে যাওয়া লাগবে, ওই মক্কাত গিয়ে যেন আমার বিপদ না হয়। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যদি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুর উপরে আখিরাতের বিশাল একটা জগতে আপনি পাড়ি দিবেন, ওই জগতের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে। খলিফা হারুন বলে, বাহলুল রে, আমি তো কবরের জন্য আখিরাতের জন্য কিছুই জোগাড় করিনি। বাহলুল পাগল বলে, তাহলে আপনি লাঠি আপনি নেন, আপনি লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর কথা স্মরণ করে যারা কবরের পাথেও জোগাড় করে না, তার হলো সবচাইতে বড় বোকা। যে কোনো সময় মরা রাখবে, এরপরে কবরের পাথর যারা জোগাড় করেন, আপনার বলেন তারা চালাক না বোকা?